হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং তার মধ্যে পুষ্পা 2 সংক্রান্ত কিন্তু অনেকগুলো আপডেট কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে পুষ্পা 3কেও নিয়েও কিন্তু একটা আপডেট রয়েছে। তো সবার ফার্স্টে যদি কথা বলি, পুষ্পা 2 এর অনেকগুলো শো কিন্তু ক্যান্সেল হতে চলেছে বা ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। তাই কারণটা হচ্ছে পুষ্পা 2 কিন্তু প্রাথমিক অবস্থায় 3D-তে আসার কিন্তু কথা ছিল, মানে 3D-তে কিন্তু শো আসার কথা ছিল এবং সেক্ষেত্রে গতকালই কিন্তু আমরা মোটামুটি জানতে পেরেছি যে 3D-তে কিন্তু আপাতত প্রথম সপ্তাহে কিন্তু মুক্তি পাচ্ছে না পুষ্পা 2। তো সেক্ষেত্রে পুষ্পা 2 মুক্তির ঠিক সম্ভবত এক সপ্তাহ পরে মেবি পুষ্পা 2 3D-তে কিন্তু মুক্তি পেতে পারে। তো এই বিষয়টা নিয়ে অনেকের কিন্তু মানে কনফিউশন আছে, অনেকে ক্ষোভ প্রকাশ করছে যে এতটা আনপ্রফেশনাল বিহেভিয়ার কেন সবসময় আমরা কিন্তু দেখেছি পুষ্পা টিমের সঙ্গে কিন্তু হয়েছে। তাহলে যদি তোমরা 3D-তে আনবে না, তাহলে কেন আগে থেকে প্ল্যান করছো যে যে এই পার্টিকুলার প্রজেক্টটাকে তোমরা 3D-তে নিয়ে আসবে? তো এমনিতে 2D-তেই তাহলে নিয়ে আসতে পারতে। তো যারা অলরেডি টিকিট কেটে ফেলেছে তারা তাহলে এক্স্যাক্টলি কী করবে? এটা আমি শিওর হয়তো মেবি 3D শোকে 2D-তে কনভার্ট করবে এবং বাদ বাকি যা অ্যামাউন্ট সেই ফিগারগুলো হয়তো মেবি রিফান্ড করে দেবে। কী হবে এক্স্যাক্টলি আমি কিন্তু সত্যি বলতে জানি না, দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। সো তোমরা কারা কারা ফার্স্ট শো যাচ্ছ পুষ্পা 2 দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি কথা বলবো অবশ্যই হচ্ছে কি আমাদের পুষ্পা 2কে নিয়ে আবার একটা আপডেট, যে পুষ্পা 2-তে পুষ্পা 3 এর কিন্তু একটা হিন্টস থাকতে চলেছে। তো পুষ্পা যখন প্রথম পার্ট যখন মুক্তি পায় তার নাম কিন্তু ছিল হচ্ছে পুষ্পা দ্য রাইজ, এবং সেকেন্ড পার্টের নাম হচ্ছে পুষ্পা দ্য রুল, এবং থার্ড পার্টের নাম কিন্তু হচ্ছে পুষ্পা দ্য র্যাম্পেজ। এবং এটা মোটামুটি আমরা অফিসিয়াল আপডেট কিন্তু ধরতেই পারি। এবং তার সঙ্গে সঙ্গে একটা আপডেট কিন্তু এটাও কানাঘুষে আসছে একটা টুইটকে কেন্দ্র করে, যে পুষ্পা 3-তে অর্থাৎ পুষ্পা দ্য র্যাম্পেজে কিন্তু থাকতে পারে বিজয় দেবরাকোন্ডা। তো এটা একদম 100% কনফার্ম না আপডেট আমি কিন্তু বলবো না, বাট এটা হতে পারে, এটা হওয়ার চান্স কিন্তু আছে। যদি হয় প্রচণ্ড কিন্তু ভালো হবে এবং সেখানে আমরা আল্লু অর্জুন ভার্সেস বিজয় দেবরাকোন্ডাকে কিন্তু দেখতে পাবো একটা ক্ল্যাশ করতে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়, এটা আদৌ হয় কিনা। সো এটাই ছিল মেনলি পুষ্পা 2 সংক্রান্ত 3টে আপডেট। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।